এই দেখেন তারা কিন্তু পুজো করতেছে। এই হচ্ছে তিন রাস্তার মোড়। এই তিন রাস্তার মোড়েই কিন্তু তারা পুজো করছে। আমরা যেমন যাত্রাবাড়ি থেকে গুলিস্তান বা মগবাজার যাই যেভাবে পুরা জ্যামজট থাকে বাসের ভিতরে, এখানে কিন্তু সেম আমাদেরকে ওইভাবেই কিন্তু জীবন যুদ্ধ করে চলতে হয়। তো যাইতে পারি কিনা জানি না, বাস পুরা ভরপুর। দুয়া 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 হ্যাঁ। তো এই দেখেন এই পাশের যেই ঘরবাড়িগুলা, এগুলা কিন্তু মালয়েশিয়ান একদম লোকাল যারা স্থানীয় আছে তাদের বাড়ি আর কি। আর এই দেখেন একটা জিনিস, এখানে কিন্তু সবাই সবার ধর্ম পালন করতেছে, কেউ কারো বাধা দিচ্ছে না। এ হচ্ছে আমাদের নেপালি ভাইদের রুম। এ হচ্ছে আমাদের নেপালি ভাই একজন শুয়ে আছে। তো টাকা কিন্তু চলে আসতেছে, এখন দেখা যাচ্ছে টাকার আওয়াজ শোনা যাচ্ছে। ওকে, আমাকে কার্ডটা বের করে দিয়ে দিল। আর এই হচ্ছে টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে তুলে ধরবো আমার মালয়েশিয়ার গ্রামীণ জীবনযাপন এবং আমি কি কাজ করি, কত টাকা বেতন পাই এবং কেমন রুমে থাকি। তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে, এবং তার পাশাপাশি মালয়েশিয়ার যেই গ্রামীণ পরিবেশ সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই দেখাই আমি যে রুমটিতে থাকি। এ হচ্ছে একটা প্রবাসীর রুম। এখানে একটা রুমের ভিতরে 8 জন করে থাকে। এটা হচ্ছে আমার রুম। আর এই পাশে হচ্ছে আমাদের আকিদুল ভাই, মানে আমরা দুইজন একই সাথে থাকি। আর উপরে হচ্ছে দুইজনের, এ একজন এ একজন, এ হচ্ছে 6 জন। আর এই পাশে হচ্ছে 4 জন। এ হচ্ছে আমাদের দাদা ভাই। গুড মর্নিং। হ্যাঁ, আর এখানে থাকে একজন সাগর ভাই, আর এখানে থাকে একজন, আর এই পাশে একজন। তো টোটাল আমরা 8 জন থাকি এক রুমে। তো এরকম করে 10টি রুম আছে। নিচে আছে 5টি রুম এবং উপরতলায় আছে 5টি রুম। তো আপনাদেরকে আমার কিচেনটা দেখাই যে আমার কিচেনটা কেমন। এই হচ্ছে আমার কিচেন। এখানেই আমরা রান্না বান্না করি, দেখেন। এ হচ্ছে আমার চুলো। তো এরকম করে প্রতিটা মানুষের কিন্তু কেউ কেউ 2 জন একসাথে খায়, কেউ কেউ একাই একসাথে খায়। তো এইভাবেই কিন্তু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, এইভাবেই রান্না বান্না করি। তো এখন আপনাদেরকে একটু উপরে দেখাই, উপরে যারা থাকে তাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কি সুন্দর একটা ভিউ উপর থেকে দেখা যায়। ওইদিকে কিন্তু পাম বাগান। আর এই যে এখানে নেপালি এবং মায়ানমার তারা রান্না বান্না করে। এই হচ্ছে আমার দাদা, আমাদের ফোরম্যান। এনারা হচ্ছে নেপালি। তো এরা এখানেই রান্না বান্না করে। এটা হচ্ছে এদের কিচেন। ওকে, এই আরেকটা বিষয় দেখেন, এই হচ্ছে এদের রুম। সবগুলা কিন্তু কন্টেনারই দোতলা করছে আর কি। 10টা রুম, নিচে 5টা, উপরে 5টা রুম। তো এই হচ্ছে তাদের রুম। আর এই পাশে হচ্ছে নেপালিদের রুম, আর ওই পাশে হচ্ছে মায়ানমারদের রুম। আর এই দেখেন একটা জিনিস, এখানে কিন্তু সবাই সবার ধর্ম পালন করতেছে, কেউ কারো বাধা দিচ্ছে না। এ হচ্ছে আমাদের নেপালি ভাইদের রুম। এ হচ্ছে আমাদের নেপালি ভাই একজন শুয়ে আছে। তো এখানে কিন্তু সবাই আমরা মিলেমিশেই থাকছি। এক একজন এক এক ধর্মের, এক একজন এক এক রীতির। তো সবাই কিন্তু একই সাথে থাকছি, একই সাথে কাজকর্ম করছি, কোনো এখানে ঝামেলা নেই। এ হচ্ছে
এখানকার অবস্থা। যখন আপনি দেশ ছেড়ে অন্য দেশে যাবেন তখন নানান মানুষের সাথে মিশবেন, নানান মতের সাথে মিশবেন। তো মিশতে গিয়ে তখন কিন্তু আপনার অনেক অভিজ্ঞতার শিকার হবেন। যেমন অনেক সময় আপনি ভালো কিছু শিখবেন, অনেক সময় আপনি খারাপ কিছুর সম্মুখীন হবেন। তো সব মিলিয়ে কিন্তু একটা প্রবাস জীবন। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। কালকে রাতে খিচুড়ি রান্না করছি আর গরুর মাংস রান্না করছি। এই দেখেন হচ্ছে গরুর মাংস। এই হচ্ছে গরুর মাংস, হ্যাঁ। আর খিচুড়ি রান্না করছি রাইস কুকারে। এ হচ্ছে আমাদের রাইস কুকার। প্রতিজনের একটা করে রাইস কুকার এবং কেউ কেউ 2 জন 3 জনে খেয়ে থাকে। এটা হচ্ছে আমার আর মুজাহিদের রাইস কুকার। হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম কালকে, এখন খিচুড়ি খাবো। তো এখন খিচুড়ির সাথে গরুর মাংস নিচ্ছি। বিসমিল্লাহ। তো এই হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। তো নিজেই রান্না করি, নিজেই খাই এবং নিজের রান্নাকে নিজেই প্রশংসা করি। তো এভাবেই চলছে প্রবাস জীবন। আর এখানকার লোকাল বাসে করে আমরা যাব বিএম, কামপুং সালামত থেকে বিএম যাব। এবং বিএম গিয়ে আমি কত টাকা স্যালারি পাইছি সেটা ব্যাংক অ্যাকাউন্টে দেখব এবং টাকাটা তুলবো, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো এবং এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি যে আমি মালয়েশিয়াতে কি কাজ করি এবং কোন সেক্টরে কাজ করি। আমি মূলত আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। এই দেখেন এই মেশিনগুলোতে আমি কিন্তু কাজ করে থাকি। এই যে এই সাইডের যতগুলা মেশিন আছে এই সবগুলা মেশিনে কিন্তু আমি কাজ করে থাকি। দেখেন এগুলা। আর এই হচ্ছে আরেকটা মেশিন। এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল মেশিন। আর এই ফ্যাক্টরিটা কিন্তু বিশাল বড়। তো পুরোটা ফ্যাক্টরি কোনো একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এখানে আমরা সব মিলে প্রায় 100 জনের মতো কাজ করে থাকি আর কি। মালয়েশিয়া, মায়ানমার, নেপালি, আমরা বাংলাদেশি আছি, আবার চাইনিজ, মানে এরকম আর কি। এই দেশগুলার লোকগুলা আমরা সবাই একসাথেই কাজ করি এবং একসাথেই থাকি সবাই একই জায়গায়। এখন আমরা বের হয়ে যাব ফ্যাক্টরি থেকে এবং বের হয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার যে লোকালরা আছে, আমাদের আশেপাশে যেই লোকালরা আছে তাদের বসবাসের বাড়িঘরগুলো। তারপর আমরা এখানকার যেই লোকাল বাস আছে সেই বাসে করে আমরা কামপুং সালামত থেকে বিএম যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের এই স্যালারিটা পাই সেটা উঠাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন এই পাশের যেই ঘরবাড়িগুলা এগুলা কিন্তু মালয়েশিয়ান একদম লোকাল যারা স্থানীয় আছে তাদের বাড়ি আর কি। আর এই হচ্ছে এখানকার নারকেল গাছ। মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে থেকে বেশ ভালো লাগছে, কারণ আমরা যেহেতু গ্রামের ছেলে। তো এই মালয়েশিয়াতে আইসাও যখন গ্রামে পড়ছি তখন কিন্তু কতটা ভালো লাগে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখেন মালয়েশিয়ার লোকালদের বাড়ি, তারা কিন্তু এই বাড়িগুলোতেই বসবাস করে থাকেন। প্রতিটা বাড়িতেই কিন্তু ফুল গাছের ছোঁয়া আছে। আর তাদের তো একটা ট্র্যাডিশন, প্রতিটা বাড়িতে গাড়ি থাকবেই। আর এ হচ্ছে তাদের একটি দোকান। এই দোকানগুলা প্রতিদিন বিকালবেলা খুলে থাকে এবং বিকালে খোলার পরে আপনার এই দোকানগুলাতে এখানকার যে স্থানীয় মিলুম আছে এবং আরও বিভিন্ন খাবার আছে সেগুলো বিক্রি করে। ওকে, তো এখন আমরা মালয়েশিয়ার আরও কিছু এখানকার স্থানীয় বাড়িঘর দেখাবো এবং
এই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এরকম করে একটা মন্দির থাকে। সেই মন্দিরগুলোতে কিন্তু চাইনিজরা প্রার্থনা করে থাকে, পুজো করে থাকে আর কি। এরা এই দেখেন তারা কিন্তু পুজো করতেছে। এই হচ্ছে 3 রাস্তার মোড়। এই 3 রাস্তার মোড়েই কিন্তু তারা পুজো করছে। আর এ হচ্ছে এখানকার লোকাল বাড়িঘর। দেখেন এই হচ্ছে লোকালদের বাড়ি, তারা কত সুন্দর বাড়ি করে রাখছে। আর এর আগে একজন ভাই কমেন্ট করছিলেন আর কি, এখানকার বাড়িগুলা এত ফাঁকা ফাঁকা কেন। আসলে ভাই এই দেশের জনসংখ্যা হয়েছে মাত্র 3 কোটি। আর এই দেশটা হচ্ছে বাংলাদেশের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ বড়। তো সেক্ষেত্রে এখানে ফাঁকা ফাঁকারই কথা। আর বাংলাদেশ হচ্ছে 18 কোটি 20 কোটি মানুষের দেশ। আর দেশটা কিন্তু অনেক ছোট। তো সেক্ষেত্রে সেখানে আমাদের বসত বাড়ি করতে অনেক হিমশিম খেতে হয়। আর এখানের জায়গার মালিক হচ্ছে কিন্তু সরকার। এখানের জায়গার মালিক কিন্তু কোনো স্থানীয় কোনো লোকজন নয়। তো তার কারণেই কিন্তু এখানকার যেই মানুষরা আছে তারা কিন্তু কোনো হানাহানি মারামারি কাটাকাটি এগুলোর ভিতরে কোনোভাবেই লিপ্ত থাকতে পারে না। আর এখানকার আইন কিন্তু বেশ কঠিন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পাম বাগান। এই মালয়েশিয়া উন্নত হওয়ার পিছনেই কিন্তু এই পাম বাগানের বেশ অবদান রয়েছে। কারণ এই পাম বাগান থেকেই কিন্তু তাদের দেশকে উন্নয়নের যেই চাবিকাঠি বা বলেন দেশের উন্নয়নের পিছনে কিন্তু এই পাম বাগানই সবচেয়ে বেশি অবদান। আর এই যে এই পাশে দেখেন একটা বাড়ি পড়ে আছে আর কি, সম্ভবত তারা থাকে না এই বাড়িতে। এই দেখেন কি সুন্দর একটা বাড়ি, বিউটিফুল ইউর প্লেস। এই যে থাকে আসছে আর কি একজন মালাই। আর এই দেখেন এই হচ্ছে রামবুদান গাছ। তারা রামবুদান হয়ে কিন্তু একদম শুকিয়ে গেছে, কিন্তু তারপরেও তারা খাচ্ছে না। তো এই হচ্ছে এখানকার লোকালদের অবস্থা। তারা কিন্তু খুবই নিরিবিলিভাবে এখানে বসবাস করে, যেটা আমাদের বাংলাদেশে কল্পনাও করা সম্ভব না। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটি ঘরের সাথে সাথেই আরেকটি ঘর, একটি ঘরের সাথে সাথে আরেকটি ঘর। আর আমাদের বাংলাদেশে মহিলারা বিশেষ করে একজনের বাড়িতে আরেকজন যায়। এটা বলতে পারেন যে বাংলাদেশের মানুষের আত্মীয়তা বা তাদের ভিতর যেই একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ আছে, ঠিক আছে, কিন্তু সবাই মিলেমিশে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু ফ্যামিলি যেই ঝগড়া আছে সেটা কিন্তু বেশ হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু সেগুলো নেই। আর এই দেখেন এই আরেকটা ঘর, এই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি। তো এটা তো থাকবেই। এই দেখেন আরেকটি বাড়ি, একদম সিম্পল বাড়ি কিন্তু একদমই লোকাল, কোনো হই হুল্লোড়। তো সামনে যাচ্ছি, সামনে গিয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করব এবং বাস আসলে বাসে উঠে আমরা কাম্পুং সালামত থেকে বিএম যাব। তো এই হচ্ছে বাস স্টপ। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাস না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই বাস স্টপেই অপেক্ষা করতে হবে। দেখি কতক্ষণ আসে বাস, তারপর আমরা বাসে উঠবো, তারপর আমরা বিএম এর উদ্দেশ্যে রওনা দিব। তো অনেকক্ষণ অপেক্ষার পরে এখন বাস আসতেছে। আর এই দেখেন এরা সবাই কিন্তু এই বিএম যাওয়ার জন্য আসছে এখানে। ভাইরা সবাই তো মনে হয় বাংলাদেশি না ভাই? এখানে সবাই কিন্তু বাংলাদেশি। আমরা বাংলাদেশেরই কিন্তু এই বাসে করে চলাফেরা করি। আর এখানকার লোকালরা তো তাদের নিজস্ব গাড়ি আছে, সেগুলো দিয়ে তারা চলাফেরা করে থাকে। এই হচ্ছে বাস।
আমরা যেমন যাত্রাবাড়ি থেকে গুলিস্তান বা মগবাজার যাই যেভাবে পুরা জ্যামজট থাকে বাসের ভিতরে, এখানে কিন্তু সেম আমাদেরকে ওইভাবেই কিন্তু জীবন যুদ্ধ করে চলতে হয়। তো যাইতে পারি কিনা জানি না, বাস পুরো ভরপুর। Lagi turun bawa satu dua doan. Ini siapa punya? Letak macam ni. Naik atas sikit. দুয়া দুয়া Dua orang. টাকা দিছো? দুয়া, হ্যাঁ। Sini sikit. Sini sikit. Bagi dia naik. Dua orang dah habis dah. Naik atas sikit. ওকে, ঠিক আছে। Mari, mari, mari. তো বাস কিন্তু একদম পুরো ভরপুর। Satu saja. Lagi depan tak boleh dah. দেখুন, এইভাবেই কিন্তু আমাদের এই মালয়েশিয়া জীবনযাপন আমরা করে থাকি। আমরা দেশে যেভাবে জীবনযাপন করি, এখানে কিন্তু আমাদেরকে ওইভাবেই কিন্তু যুদ্ধ করে চলতে হয়। Nanti duduk tak boleh. Tak boleh. Orang tak boleh duduk. Okey. Untuk pintu. তো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই মোটামুটি বাংলাদেশি আছে, মায়ানমার আছে, কেউ কেউ আছে পাকিস্তানি। তো সবাই মিলেই কিন্তু আমরা চলাফেরা করি, সবাই মিলে কিন্তু আমরা একসাথে বসবাস করে থাকি। তো এখানে কিন্তু একজন আরেকজনের প্রতি যে স্নেহ ভালোবাসা, সেটা কিন্তু সবাই সবার প্রতি দেখায়। অবশেষে চলে আসছি আমাদের যে গন্তব্যস্থান সেখানে। আর এভাবেই কিন্তু আমাদেরকে এই চলাফেরা করতে হয় এখানে। আর অনেকেই মনে করে কি বিদেশ মানে একদম হাই লেভেলের বাড়ি ঘর এবং অনেক কিছুই, যে যারা বিদেশে আসে তারা অনেক দামি গাড়িতে চলাফেরা করে, অনেক দামি বাড়িতে থাকে, তারা অনেকেই মনে করে থাকে। তো আসলে কিন্তু যারা প্রবাস জীবনে আসে তাদের জীবনটা কিন্তু একদমই ভিন্ন। আর যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে অথবা অন্যান্য দেশে ঘুরতে আসে, তাদের হিসাবটা হচ্ছে একটু ভিন্ন। কারণ আমাদের অনেক সময় কৃপণ হতে হয় এই কারণেই যে আমাদের ফ্যামিলি, আমাদের দেশ সব কিছুকে ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলাফেরা করতে হয়। তো এখন যাব এটিএমে, গিয়ে সেখানে টাকা তুলব এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই হচ্ছে মালয়েশিয়ার বিএম। তো এই বিএমে এখন আমি এটিএমে যাব, এটিএমে গিয়ে সেখান থেকে টাকা উঠাবো এবং পরবর্তীতে সেই টাকা বাংলাদেশে ট্রান্সফার করব। আর এই দেখুন বিএমের কি সুন্দর পরিবেশ। এখানে কিন্তু চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে, আর সব ধরনের মানুষরাই কিন্তু এই জায়গাটায় বসবাস করে। আর এটা যেহেতু একটা পর্যটন কেন্দ্র বটে, কারণ এর আশেপাশে কিন্তু অনেক পর্যটকদের আনাগোনা থাকে এবং তার পাশাপাশি এখানে কিন্তু বাংলাদেশি, মালয়েশিয়ান, চাইনিজ, বার্মা, পাকিস্তানি সবাই কিন্তু এই জায়গাটায় বেশ আসে এবং এখানে কিন্তু নানান ধরনের খাবার দাবার আছে, তারা এগুলো ট্রাই করে থাকে। তো আরেকটা বিষয় দেখেন, এখানকার রাস্তাঘাটে কিন্তু প্রচুর গাড়ি, আর এখানে রাস্তা পার হতে হলে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখন ওই এটিএম এর সামনে চলে আসছি, দেখি এটিএম এর ভিতরে গিয়ে এই মাসে কত টাকা স্যালারি আসলো।
তো সারা মাস যখন কষ্ট করার পরে যখন অ্যাকাউন্টে টাকাটা ঢুকে তখন সারা মাসের কষ্ট নিমিষেই কিন্তু ভুলে যাওয়া যায়। তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। কত টাকা স্যালারি আসলে দেখেন, 2252 টাকা আমার স্যালারি আসছে। ওকে, এখন টাকাটা উঠাই। এখন কত টাকা উঠাবো, যেহেতু আমার 2000 টাকার উপরে আছে, তো আমি 2000 টাকা উঠাই। বেশি ওঠে না। ওকে, দেখছিস ওকে। আমার টাকা বেশি ওঠে না। তো চাইছিলাম একসাথে 2000 টাকা উঠানোর, কিন্তু 2000 টাকা একসাথে উঠতেছে না। এখানে লেখা দিছে আর কি 1500 টাকা পর্যন্ত উঠানো সম্ভব একসাথে। তো দেখি 1500 টাকা উঠাই। তো এখন দেখতেছি পুরো 1500 টাকা ঠিক মতো আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এই হচ্ছে 1500 টাকা, আর এই প্রত্যেকটা নোট কিন্তু হচ্ছে 100 টাকার। তো এই হচ্ছে মালয়েশিয়ান টাকা। তো এই টাকাগুলো যখন আমরা হাতে পাই তখন কিন্তু সারা মাসের যত ক্লান্তি আছে, যত তিক্ততা আছে, সব কিছু কিন্তু ভুলে যাওয়া যায়। কারণ এই টাকার জন্যই কিন্তু আমরা এই বিদেশে পাড়ি জমিয়েছি, এবং এখানে কিন্তু এই টাকার জন্যই কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, এবং আশা করছি আপনারা আমার যে জার্নিটা সেটা সম্পূর্ণ দেখেছেন, এবং হয়তোবা এটাও উপভোগ করতে পারছেন বা বুঝতে পারছেন যে আসলে একজন প্রবাসী হইলেই যে তারা দামি ফ্ল্যাটে দামি গাড়িতে চলাফেরা করে, বিষয়টা কিন্তু এরকম না। তো সবার প্রবাস জীবন কিন্তু একরকম হয় না, কারো হয়তো বিলাসিত জীবন হয়েও থাকে, আবার কারো আমার থেকেও নগণ্য জীবনও হয়ে থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে মালয়েশিয়ার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।